আমাদের রাজস্থানে একজন শেঠ ছিলেন, শিল্পপতি, হাজার হাজার ডলারের মালিক, কোটি ডলারের মালিক, ভূসম্পত্তির অধিকারী। একদিন ভাগবতে গিয়ে বসলেন। কেন ভাগবত শুনতে হয় শুনুন। ওনার কোনো সন্তান ছিল না, স্ত্রী মারা গেছে, কোনো ওয়ারিশ নেই, ডাক্তার বলেছে ওনার সন্তানও হবে না, এই জন্য বিয়ে করেননি। তো উনি শুনছেন যে যার কেহ নাই, ভগবান বলছেন আমি তার আছি। কারো পুত্র নাই, সে যদি আমাকে পুত্ররূপে গ্রহণ করে, ওই সম্বন্ধ করলে আমি পুত্রের কাজও করি। বললেন বারে, তাহলে গোপাল নিয়ে যায়। গোপালকে কিনে প্রাণ প্রতিষ্ঠা করে ঘরে এনে নাম রেখেছে। কি নাম জানেন? হিন্দুস্তানিরা পুত্রদেরকে বেটা বলে আর মেয়েদেরকে বেটি বলে। তোর নাম রেখেছে কুঞ্জ বেটা। কুঞ্জ মানে ভগবানের নাম, কুঞ্জ বিহারী, কুঞ্জ বেটা নাম রেখেছে। চকলেট দেয়, ফুলমালা দেয়, যাওয়ার সময় টাটাও দিয়ে যায়। গোপাল যাচ্ছি রে, তোর জন্য চকলেট আনবো। সকাল সন্ধ্যা ধূপ দীপ দেয়। সন্ধ্যায় বন্ধুরা আড্ডা দিতে আসে। কি গো শেঠ, বিষয় সম্পত্তি কেউ নেই, অরেশ কাকে দিয়ে যাবে? বলে আরে তোমরা জানো না, আমার কুঞ্জ বেটার নামে তো উইল করেই দিয়েছি, আমি আমার কুঞ্জ বেটার নামে ওটা দিয়ে দিয়েছি। সবাই বন্ধুরা মনে করে, ধনী ব্যক্তিরা তো, শিক্ষিত ব্যক্তিরা মনে করে সম্পদ নাই গোপালের নামে থাকলো, শ্যাওদড়ি মুখাগ্নি দেবে তো গোবিন্দ। মারা গেল শেঠ। কথাটা বলতে গেলে হৃদয় দ্রবীভূত হবেই। যদি মন দিয়ে শ্রবণ কীর্তন করা যায়। শেঠ মারা যাওয়ার পরে সবাই ভাবছে কেউ তো নেই, অরেশ তো নেই, কে মুখাগ্নি করবে? কি বলবো আপনাদের, এই বাস্তব সত্য ঘটনা। খুব বেশি দিনের না, 5-7টা বালক ছেলে এলো, এসে ওই শেঠের পাশে বসে কাঁদতে লাগলো। ওর মধ্যে একটা ছেলে এমন আস্তে আস্তে কাঁদছে, সবাই মনে করছে এনার ছেলে পুলে ছিল না, সন্তানাদি ছিল না, এদের চকলেট দিত, টাকা দিত, ভালোবাসতো, এই জন্য হয়তো আর পাবে না তাই কাঁদছে। শিশু মন তো। যখন ওনার লাশটাকে চতুর্দোলাতে তুলবে তখন জড়িয়ে ধরে, এটা একটা শিশু, আমি যেতে দেব না, আমি ওকে যেতে দেব না। 4-5 জন বুঝ দিয়েও যখন ছাড়লো না, তখন একজন জ্ঞানী ব্যক্তি বললেন, এর যখন এত প্রীতি, এত হারানোর বেদনা বুকে লেগেছে, একে দিকেই মুখাগ্নি করা হোক, একেও ছায়াদড়ি দেয়া হোক, আমরা পারিতোষিক কিছু দিয়ে দেব। ও মুখাগ্নি করলো, অন্ত্যেষ্টিক্রিয়া করলো, তখনও চোখের জল ফোরায়নি। কোন পুকুরে স্নান করবে না? বললেন তুমি স্নান করে এসো, আমরা তোমাকে ছায়াদড়ি পরাবো। যেই স্নান করতে ডুব দিল, আর ডুব থেকে উঠছে না। পুকুরটা তন্ন তন্ন করে খুঁজে তার লাশ দেহ পাওয়া গেল না। ওর মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি বললেন, আমাদের কোথাও ভুল হচ্ছে না তো? কে এত কাঁদলো, কে এত চোখের জল ফেললো? এ ওনার সেই গোপাল নয় তো? সেই গোপাল ভগবান এই রূপে আসেনি তো? নাহলে দেহটা তো মরে গেলেও পাওয়া যাবে। চল তো ওই গোপাল যে ঘরে আছে তার কাছে যাই। এসে কি দেখলো জানেন? সেই পুকুরের জলে গোপালের গা সব ভিজে, সমস্ত গাটা জলে ভিজে গেছে, সমস্ত জলে গাটা ভিজে গেছে। আমি বলি, যার যেখানে শূন্যতা আছে ওখানে ভগবানকে বসিয়ে দিই। তিনি কর্তব্য করেন, তিনি কর্তব্য অবহেলা করেন না। যারা নবদ্বীপে যান, একটু গঙ্গা পার হয়ে অগ্রদ্বীপে যাবেন। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের শ্রীপাঠে এখনো গোপীনাথ আছে। এই গোপীনাথ শ্রাদ্ধের দিনে তার বাবার জন্য হবিষণ্ণ করে মন্ত্র বলেছিলেন পুরোহিতের সামনে। এই যে অগ্রদ্বীপে নবদ্বীপ, শুধু কি তাই? আমাদের সম্বন্ধ যদি ভগবানকে যেভাবেই করুন, উনি সেইভাবেই তাকে সাড়া দিবেন।